বাংলাদেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নারী হেনস্থাকারীদের থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানো নির্বাচন। বুধবার বরিশালের বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান এবং লালমনিরহাট জামাতের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি গত 54 বছর ধরে যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন। তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও বলেন, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কাজ ইতর মানসিকতার পরিচয়। এই ঘটনায় যেসব মা কষ্ট পেয়েছেন তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। তরুণদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, 12 ফেব্রুয়ারি জাতির মোড় ঘোরানোর দিন। যুবকদের হাতেই দেশের ভবিষ্যৎ তুলে দিতে চান জানিয়ে তিনি বলেন, বৈষম্য, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, খুন ও নারী নির্যাতনের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। যারা মায়েদের সম্মান করে না, আল্লাহ তাদের অপমানিত করবে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি নামে মানুষ হত্যা হলে সেই রাজনীতি আমরা ঘৃণা করি। জামায়াত ইসলামী এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে হানাহানি, নোংরা রাজনীতি ও বিভেদ থাকবে না, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে। এদিকে বরিশালে জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে নতুন এক জালিম ও গুপ্ত শক্তির আবির্ভাব হয়েছে। তিনি জনগণকে এসব শক্তির বিরুদ্ধে সজাগ থাকতে আহ্বান জানান। তার ভাষায়, যারা জনগণকে সম্মান করতে পারে না এবং 12 তারিখের পর মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর পরিকল্পনা করে তাদের উচিত শিক্ষা দিতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য। গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন খাতে নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, অথচ একটি গুপ্ত দলের নেতা সম্প্রতি নারীদের নিয়ে অবমানকর মন্তব্য করেছেন। যাদের মা বোনদের প্রতি ন্যূনতম সম্মান নেই তারা দেশকে মর্যাদার পথে নিতে পারে না। নারীদের ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে যাতে তারা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সরকার গঠন করতে পারলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হবে বলেও জানান তিনি। একটি দলের বিরুদ্ধে অভিযোগ করে তারেক রহমান বলেন, তারা নাকি ভুয়া সিল বানাচ্ছে, জাল ব্যালট ছাপাচ্ছে এবং গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। অসৎ কাজ দিয়ে শুরু করা কেউ সৎ শাসন দিতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। এদিকে বুধবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় তারেক রহমান বলেন, জনগণের ভোট, কথা বলার অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ এই ষড়যন্ত্রকারীদের গুপ্ত নামে ডাকছে, কারণ তারা সবসময় পরিস্থিতি অনুযায়ী রূপ বদলায়। তিনি বলেন, 1971 সালে তাদেরকে বিতর্কিত ভূমিকার কারণে লাখ লাখ মা বোনদের সম্মানহানি হয়েছিল। যারা নিজেদের দেশের নারীদের সম্মান করতে জানে না তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।